ভাই ওরে ভাই, এটা কিন্তু আমাদের ইউটিউবের প্রথম ভিডিও আপলোড। আমরা কিন্তু এটা ধারণাও করতে পারছিলাম না যে প্রথম ভিডিও আপলোডই হবে বুইয়ার সাথে। আমাদের 4 নাম্বার টিমমেট জিডাব্লিউ হুসাইন ওয়াইটি প্রথমে কিন্তু পিক নামাচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু একটা ভুল পদক্ষেপ করে ফেলছে। যেখানে নামানোর কথা সেখান থেকে একটু ব্যতিক্রম করছে। আর যাই হোক, নামানোর পরেও সবাই লুট করছি, এখনো প্যারাশুট থেকে নামি নাই, সরি, লুট করতেছি। এখানে কিন্তু আমাদের মোটামুটি লুট চলার মতো কমপ্লিট। আর আমি এখানে মনে করছিলাম এক স্কোয়াড এখানে ল্যান্ডিং করছে, কিন্তু এখানে দেখি কোনো এনিমি নাই। সেই জন্য এইদিকে আমাদের 2 নাম্বার টিমমেট জিডাব্লিউ নয়ন ওয়াইটি, সে কিন্তু ধুম করে নক হয়ে যায়। এই সাইডেও আর একটা ম্যান আছে, কিন্তু ওকে আমি পাত্তা না দিয়ে চলে যাই আমাদের নয়ন ওয়াইটি, তাকে মারলো তাকে ধরতে। সেখানে যেয়ে কিন্তু দেখি কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সেই মুহূর্তে কিন্তু আমি হুকংটা ছেড়ে দিয়ে চলে যাই আমাদের এই একটা গ্লোক দাদা ঘুরতে ঘুরতে আমাদের হুসাইন ভাই বলে যে এখানে ম্যান আছে, আমাকে ব্যাকআপ দাও। আমি ওখানে যাইতে দেখি কি এখানে একটা ম্যান আমাকে ফায়ার দিচ্ছে। আমি কিন্তু অল্প কিছু ড্যামেজ খেয়ে অমনি চলে আসি আবার গোলক দাদার ভিতরে। তখনই কিন্তু আমি একটা মিক্রি করি, সাথে যে গুলালটা ছিল সেই গুলালের প্যাকেজটাও ভেঙে যায়। আমি এখানে দাঁড়ায় আছি যে ও আসবে, আমি হেডশট মারব, কিন্তু সে আর আসে না। আমি একটা ইমোট দিতে দিতেই দৌড় দিলাম যে আগে দেখে আসি ওইদিকে করছে কে, ওই এনিমি আমাকে মারতে আসলো না কেন। যাইতে যাইতে দেখি এখানে এনিমি দুইটা তিনটা এনিমি বসে বসে লুট করছে। কিছু ড্যামেজ দিতে না দিতেই আমার 2 নাম্বার এবং 4 নাম্বার টিমমেট বলে যে আমাকে রিভাইভ করো আগে, তারপরে ফাইট নাও। তাকে 2 নাম্বারকে রিভাইভ দিতে দিতে কিন্তু আমাকে পাঠিয়ে যায় চাঁদের দেশে। এখানে আমাদের জোন পুষার বাইরে ভাই এখনো গাড়ি পায় নাই জিডাব্লিউ তুহিন ওয়াইটে। এর মধ্যে আর একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু সবাই ফ্রেন্ড সার্কেল একসাথে বসেই গেম প্লে করতেছিলাম। এটা হলো অন্য একটা মজার বিষয় যে এখনো একসাথে বসে গেম প্লে কিন্তু খুব কম মানুষই করে। যাই হোক, সে কিন্তু আমাদের নর্মাল রিভাইভ করে দিল। আমি কিন্তু এখানে আমি মনে করছি এখানে ট্রেন আসবে, ট্রেন থেকে লুট করে ম্যান মারবো, কিন্তু ট্রেন আসতে এখনো 3 মিনিট দেরি আছে। আর যাই হোক, এখানে আমি কিন্তু একটা এলসি ঘরে নামি হালকা পাতলা লুট করতে চাই, কিন্তু কোনো লুটই পাচ্ছি না। যাই হোক, লুট করতেছি। এখানে কিন্তু আমাদের প্রথম কিলই আসবে এখান থেকে। প্রথম কিল দ্বিতীয় কিল একসাথে আসবে, কিন্তু প্রথম কিল এসকেসের হেডশট দিয়ে হলেও আমাদের কিন্তু শেষ কিল হয় P90 দিয়ে, মানে একদম শেষে। এখানে কিন্তু আমি আগে থেকে হুকম হয়ে অনেক বড় ভুল করছি। ওদের ম্যানটা কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিছিল, প্রায় না আসলে 40। আমি কিন্তু ফুল রাশ দিয়ে দিই, এক গুলি থাকার কারণে আমাকে মেরে দিতে পারছি। আর ও কিন্তু দেখি ল্যান্ডমাইন পাচ্ছে রে ভাই এখানে ডাউন হইলে। আর একটা মজার বিষয় হলো এখানে আমার 4 নাম্বার আমার পিছনে বলছে যে আমি আপনাকে ব্যাকআপ দিচ্ছি, কিন্তু সে কিন্তু আমাকে কোনো রকমের ব্যাকআপই দেয় নাই। সে তার লক্ষ্য যে আমি ডাউন হইব তখনই সে একটা দুইটা গুলি মেরে কিলটা নিয়ে নেবে। কিন্তু আমার লাক ভালো যে আমি ওকে ডাউন করে দিচ্ছি, আমাকে মারতে পারে নাই। সেই জন্য কিল এখান থেকে আমরা কিন্তু 2টা বের করে ফেলতে পারছি। এখানে কিন্তু 4 নাম্বার ভাই ওখান থেকে এনিমি লুট বক্স থেকে লুট করে সোজা চলে যায় ট্রেনের আশায়, যে ট্রেন আসবে তখন ট্রেনে উঠবো। আমি ব্যান্ডিংয়ের দ্বারায় একটা পরিস্কোপ কিনে অমনি আমিও দৌড় দিলাম ট্রেন আসার আশায়। আর এক দৌড় দিতে দিতে ম্যাপের দিকে তাকিয়ে দেখি
এখনও 1 মিনিট 8 সেকেন্ড সময় আছে, যেহেতু আমরা এখানে ঘোরাফেরা করতে থাকি, লুট করতে থাকি। Capturing the revival point. আরে ভাই আমি কিন্তু এখানে দাঁড়াইছিলাম এই কেকটা খাওয়ার জন্য, কিন্তু এখান থেকে কেক একটু সময় বাকি, সেই জন্য একটু ঘুরে আমি কিন্তু কেক খাচ্ছি। কেক খাইতে কিন্তু অনেক মজা। তারপরে আমাদের জোন পুষার ভাই সে এখন বলতেছে যে টোকেন কার কাছে কত আছে, টোকেনগুলো দিয়ে দাও আমার কাছে। আমি সেখানে বললাম আমার কাছে 2100 টোকেন আছে, মানে এখানে যে আরও 2টা টোকেন আছে, ওই 2টা টোকেন খালি 2100 হবে। কিন্তু তখন দেখি যে আমাদের জোন পুষার আরেকটা টোকেন খেয়ে আমাকে আগের থেকেই 2100 বানিয়ে দিয়েছে। আমি আমি এখান থেকে আরেকটা টোকেন খেয়ে 2300 টোকেন আমার কাছে ছিল। সে কিন্তু আমার জোন পুষার কিন্তু আমাদের লক্ষ্য করে এদিকে এগিয়ে আসছে। তখন আমাদের 4 নাম্বার টিমমেট বলে যে ট্রেন চলে আসছে, তাড়াতাড়ি চলে আসো। আমি বললাম যে আর কত সময় আছে, সে বলে যে আর অল্প কিছু সেকেন্ড আছে, আর সমস্যা নাই, আপনি ট্রেনের লোকেশনের ভিতরে আসেন, আপনাকে নিয়ে নেবে। যাইতে যাইতে কিন্তু আমি ট্রেনের ভেতরে চলে আসি, আর এখানে টিমে তাকিয়ে দেখি 2জন ভার্সেস 2জন আছে। আমি কিন্তু ফুল কনফিডেন্সে 4 নাম্বারকে বলতেছি যে এখানকার রাউন্ডটা আমরা বাই করে নিতে পারবো। আমরা এগেছি, আমি কিন্তু এখানে ধুম করে একটা ফায়ার দিয়ে বসছিলাম, এখানে না একটু সামনে, যে এইখানে ধুম করে একটা ফায়ার দিয়ে বসছি না দেখেই। এখন দেখি ওরা 2টাই কিনা, আমি কি এন একটা মোটামুটি ড্যামেজ দিছি, দেখি কি তখন একটা গুলি লাগায় কিল নিয়ে নিয়েছে। তখন আমি চেষ্টা করলাম যে লুটগুলো আগে নেই। একটা ম্যান আমাদের 4 নাম্বার, সে কিন্তু অনেক ভালো খেলে, সে একাই নিয়ে নিতে পারবে, কি ওকে মেরে নিতে পারবে। এখানে এসে লুট করার নামে দেখি ভাই কিচ্ছু নাই, ভাই কিচ্ছু নাই। আর তারপরেই আমরা নেমে গেলাম তোমাদের 3 নাম্বার ভাই, আমাদের যে জোন পুশ করতেছিল আমাদের টিমমেট, অনেক ভালো একজন পুশার, তাকে টোকেন দেওয়ার জন্য আমি বললাম এখানে ম্যান আছে, আপনি তুহিন ভাই আপনি এয়ারড্রপের কাছে আছেন, আমার কাছে 4200 টোকেন আছে, আমি কিন্তু আপনাকে টোকেন দিতে পারি। এখানে এসে যেই টোকেন দিচ্ছে আমার 4 নাম্বার ভাই বলে ভাই এখানে এনিমি, এখানে আমাকে ব্যাকআপ দেন। আমি কিন্তু বললাম এনিমি রাশ দেন কিল করেন। বললো না ভাই ব্যাকআপ থাকলে কিল করে একটু শান্তি পাওয়া যায়। আমি বললাম ঠিক আছে যান, আমি ব্যাকআপ দিচ্ছি। আমি কিন্তু ব্যাকআপ দেওয়ার কারণে এখানে চলে আসি, কিন্তু সে কিন্তু রাশ দেয় না, সে বললো যে আমি আগে টোকেন দিয়ে নিই। আমি বললাম যে এখন আমি আবার বলতেছি যে আপনি টোকেন দিতেই থাকেন, আমি রাশ দিয়ে দিচ্ছি। আমি এখানে ওকে কিন্তু এক পলক এখান থেকে দেখে ফেলছি যে ও কোথায় আছে। ও কিন্তু একটু আগে ছাদের পর গেছে, মানে আমি দেখছি তখন দৌড় দিচ্ছে ছাদের জন্য। আমার কাছে কিন্তু এক গুলি আছে, ওখানে কিন্তু 4 নাম্বার প্লাস্টিক মাত্র একটা ওয়াল ফেলালে ওয়াল দ্রুত ভেঙে যায়। আমার একটা 1 শট খাওয়ার পরেই দেখি কি ওখানে নেই। আমি কিন্তু এই সাইড দিয়ে লাফ দিয়ে বের হয়ে যাই গুলি দিয়ে। এখন আমার 4 নাম্বার দেখে কি অনেক ড্যামেজ, আমি একটা গুলি মারার সাথে নক হয়ে গেছে। যাই হোক এটা কিল কনফার্ম করে দিচ্ছে আমার 4 নাম্বার। এর থেকে হালকা পাতলা লুট করার পরে 2-1টা মিলি যাই হোক নেওয়ার পরে আমরা এখান থেকে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের জোন পুষার ভাই বলে যে ভাই আমি এখন মেডি বাই করব, আমাকে একজন ব্যাকআপ দেন। তখনই কিন্তু আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে, সেই জন্য আমি বললাম যে ভাই আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে, আপনি এই দিকে আসেন, এই দিকে এসে মেডি বাই করেন। আমার কাছে অল্প কিছু টোকেন 500-700 যাই হোক হবে টোকেন আছে, টোকেনগুলো নেন। টোকেনগুলো নিয়ে আপনার কাছে যে আরও টোকেন আছে ওই টোকেনগুলো দিয়ে মেডি বাই করেন। তার কাছে কিন্তু 20K টোকেন ছিল, 20K টোকেন, আর আমার কাছে 900 দিয়ে তার কাছে হয়ে যাবে কিন্তু 21K টোকেন দিয়ে তার ভিতরে কিন্তু 4-5 হাজার রেখে দিলে আমাদের রিভাইভ দিয়ে আরামে হয়ে যাবে।
তাকে বললাম যে আপনি আমার কাছে কিছু টোকেন দেন। এখন দেখি না, সে ধুম ধুম করে সব টোকেন নষ্ট করে ফেললো। আমি কিন্তু এখন তার এইখান থেকে টোকেন পাইছি অনেক 6900 টোকেন। আমি বললাম কি আপনাকে এখন দিয়েছি 4200, এখন আরো 6900 টোকেন দিচ্ছি, আপনি আরো মেডি বাই করেন, মেডি বাই করার পরে এই ম্যাচটা জোন পুশ করে বইয়া নেন। এখানে কিন্তু আমি আরেকটা বক্স ফেলে যাতে 3টা সুপার মেডি পাই সেটা বলে জোন পুশের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে জোনের থেকে বেরিয়ে যাই। আর এখান থেকে জোনের থেকে বেরোতেই আমাদের 2 নাম্বার এবং 4 নাম্বারের কিল আমি একটা চুরি করে নেই। তাতে তারা কিন্তু অনেক ক্ষিপ্ত হয়ে যায় যে ভাই আমরা কিল করে নেই, তারপরে আপনি কিল দিচ্ছেন না, এইসব কিন্তু ঠিক না ভাই, আমাদের কিল লাগে, কিল দিন। আমি বললাম যে ভাই কিল লাগবে, আমি তো শিওর আপনারা জানেন। ইতিমধ্যে দেখি যে আমাদের 4 নাম্বার নক স্নাইপার চালাচ্ছে, আমি গুলো খেলতে খেলতে আমিও নক হয়ে যাই। আরও একটা গুলি লাগাই, ইঞ্জেকশন মারছি কিন্তু সেটা হতে মারা যায়। কিন্তু আমাদের এখানে 2 নাম্বার ভাই এনিমিটাকে কিন্তু এখনো দেখেই নাই। তখন আমি বললাম যে আমার লুট বক্সে দেখে তাকান, আমার লুট বক্সে সে দেখেন বসে আছে। অটোমেটিকলি তখন স্নাইপার টিমমেট কিন্তু তার হাতে মারা খেয়ে যায়। তখন দেখি যে আমাদের জোন পুষার GW2IN-YT 3 নাম্বার প্লেয়ার, সে কিন্তু আমাদের রিভাইভ করার জন্য জোনের অনেক ভিতরে চলে গেছে, লাস্ট জোনে এত দূরে চলে আসছে। যাক, সে কিন্তু আমাদের রিভাইভ করে দিয়ে দেয়। আমি তখন বললাম যে ব্যান্ডিং মেশিন থেকে একটা সুপার মেডি নিয়ে নেন, একটা ফ্রি সুপার মেডি নিলে আপনার লাভ হবে। আমি তখন নামতে চাইলাম মিলে, যে মিলের উপরে নামবো। এখন আমাদের 4 নাম্বার টিমমেট জিডাব্লিউ হুসাইন ওয়াইটি সে বললো যে না, যে আমাদের লুট নিতে হবে, সেখানেই নামেন। ও তার কথা মধ্যে এখানে নেমেই যে আমি এত বড় একটা মারা খেয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আমার লুট নেওয়ার কারণে কিন্তু আমি জোনের ভিতর চলে যাই, এখান থেকে গাড়িও আছে, এখন ল্যান্ডমাইনে ধুম করে মারা খেয়ে যায় আমি এখানে। এই মারাটা আমার কাছে অনেক খারাপ লাগে। এখন দেখতে দেখতে কিন্তু আমার হুসাইন ওয়াইটি সে কিন্তু মারা যায় আমার আগেই। আবার নয়নও কিন্তু সাথে সাথে মারা যায়। তখনই আমাদের জোন পুষার কিন্তু রিভাইভ দেওয়ার কারণে আবার লাস্ট জোনে এই জোনে রিভাইভ দিয়ে চলে আসছে। সে কিন্তু অনেক ভালো জোন পুশ করে, মারাত্মক লেভেলের জোন পুশ করে। আমাদের সাথে এ পর্যন্ত যে কয়টা ম্যাচ জোন পুশ করছে অনেক ভালো পারফরমেন্স করছে। এখান থেকে আমাদের রিভাইভ দিয়ে সেই জোনের ভেতরে আসার চেষ্টা করতেছে। আমার 4 নাম্বার ভাই বললো যে আবার ওখানে যাবো, ওকে না মেরে আমার শান্তি নাই। আমি বললাম ভাই আপনি যান, আমি আর যাচ্ছি না, আমি এখানে এখানে নেমেই কিল করি। আমি কিন্তু এখানে নেমেই একটা ম্যান দেখি, নামতে একটা ম্যান দেখি, তাকে কিন্তু যে সে অল্প কিছু ড্যামেজ দেয়, হেড লাগে না, সেখানে অল্প কিছু ড্যামেজ। আমি কিন্তু এখানে যেই হুতুম করে হুকম হয়ে যাই, এটা আমার ভুল। আর এনিমিটা কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিল, কিন্তু আমি তাকে P90 হেডশটে ডাউন করে দিই। তো কনফার্ম করার সাথে সাথে কিন্তু সামনে ওয়াল মারে যাতে উপর থেকে আমাকে আর মেরে না দিতে পারে। একটা মেডি করার পর ওর থেকে আমি লুট নিচ্ছি, ওর কাছে কিন্তু ভালো একটা লুট ছিল, অনেক ভালো একটা লুট ছিল। কিন্তু সাথে সাথে দেখি যে আমাদের 4 নাম্বার টিমমেট জিডাব্লিউ হুসাইন ওয়াইটি এখানে মারা গেছে। আমার এই সাইডে ম্যান আছে, এটা দেখে আমি একটা মাথা দেখা যাচ্ছিলো, ফায়ার দিয়েছি কিন্তু মাথায় রানিং সরে গেছে, সেই জন্য আর লাগে নাই। আমি কিন্তু এখান থেকে সাইড হয়ে বেরিয়ে যাওয়ার কারণে এখান থেকে আমি জোনের থেকে আবার তো বেঁচে গেছি। এখানে যেই এখন দেখি একটা ম্যান নক হয়ে নক করা আছে, ওটা কিল চুরি করাতেই আমি কিন্তু ওদিকে রাশ করে দিই যে ওরও নিশ্চয়ই ড্যামেজ করা আছে এবং ফাইট চলছে ওখানে, তার মানে আরও কিল পাইতে পারে। এখন দেখি এখানে হুকং হয়ে হাতে M10 নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে বলছে আহো বাতিজা আহো, তোমার খেলা আমি এখানে ফিনিশ করব। আমি বলি না, ফিনিশ করো, এটা বলে কিন্তু আমি তাকে মেরে দিই। এখান থেকে মেরে দিয়ে ম্যাপের দিকে তাকাই যে আমার 2টা টিমমেট একদম চাঁদের দেশে চলে গেছে। তাকে চাঁদের দেশ থেকে দেশে আনার জন্য আমার জোন সে কিন্তু মিলে আসতেছে। আমি বললাম যে আমার কাছে কিছু টোকেন আছে, এই টোকেনগুলোকে নেবেন? সে বললো না আমার কাছে যা টোকেন আছে হয়ে যাবে। আমি কিন্তু উপরের একটা প্লেয়ারকে ভালো আকারে ড্যামেজ দিয়ে এদিকে যেতে দেখি যে সেই স্নাইপার প্লেয়ারটা, তাকে আমি 2টা গুলি লাগাতেই
সে কিন্তু আমাকে একটা শট লাগিয়ে দেয়, আর এখানে স্নাইপারের আর একটা গুলাল ভেদকারী শট দিয়ে আমাদেরকে মেরে দেয়। আমাদের জোন পুষে কিন্তু জোনের ভেতরে, মানে জোনের কাছে আছে, তারপর জোনের ভেতরে নিচ থেকে আমাদের রিভাইভ করে দেয়। কিন্তু আমরা নামতে নামতে দেখি যে আর এনিমি আছে 6টা, 5টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে। আমার টিমমেটরা কিন্তু তা খেয়াল করেনি, আমি খেয়াল করছি। এখন আমি জানি যে ওরা উপরে ফাইট করছে, তার মানে উপরে আছে। আমি কিন্তু আসি এখানে অনেক ড্যামেজ দিয়ে দিই। সে কিন্তু ওরিয়ন নামে একটা ক্যারেক্টারে যায়, কিন্তু তাকে কিন্তু শেষ পর্যন্ত আমি মেরে দিই, আর ম্যাচ আমাদের হয়ে যায় বুইয়া।